ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখলেন আমার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু তার মনটা বড় খারাপ। আম্মা জান ফাতেমা দরওয়াজা না খুলে স্বামীকে সালামের জবাব দিয়ে বললেন, ও আমার স্বামী গো, একবার বলুন আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন মলিন? এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আমার বিবি ফাতেমা, আজকে রুজি তালাশ করার জন্য সারাদিন আমি ঘুরলাম, অনেক এলাকাতে গেলাম, কিন্তু না 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 কোন জায়গায় রুজির ব্যবস্থা হলো না। এ কারণে আমার মনটা বড় খারাপ। আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও আমার স্বামী আলী, না না না, মন আপনি খারাপ করবেন না, মন আপনি মলিন করবেন না। আল্লাহ পাক যেদিন আমাদের রুজি দেবে সেদিন তো রুজি আমরা খাওয়া দাওয়া করব। আল্লাহ যেদিন দেবে না, স্বামী স্ত্রী দুইজন মিলে আনন্দের সঙ্গে রোজা রাখবো। ও আমার স্বামী আলী, আপনি যতক্ষণ না হাসবেন, মনটাকে চাঙ্গা না করবেন, আমি ততক্ষণ দরওয়াজা খুলব না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এ সময় তিনি আর হাসি দিলেন, বিবি ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসলেন, এসে দেখছে ইহুদি আগে ভাগে এসে ও ওই স্টেজে মানে মেম্বার এসে বসে আছে আর চেয়ারের উপর এসে বসে, আর জনগণ সবাই দেখছে যে ইমাম আসছেন নোমান বিন সাবিত। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মেম্বারে প্রবেশ করে তিনি প্রথম নম্বর ইহুদিকে বললেন, এই ইহুদিদের পণ্ডিত, আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, তোমার সব প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। ইহুদি বলল, কি প্রশ্ন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার একমাত্র প্রশ্ন হলো উত্তর যে দেয় তার জ্ঞান বেশি নাকি যে প্রশ্ন করে তার জ্ঞান বেশি? ইহুদিটার ওই পণ্ডিত ব্যক্তি বলল, উত্তর যে দেয় তার জ্ঞান বেশি। সঙ্গে সঙ্গে ইমামে আযম বললেন, জ্ঞান যার বেশি, উত্তর যে দেবে, তাহলে চেয়ারে তো জ্ঞানী লোকটাই বসবে, আপনি তো আমায় প্রশ্ন করবেন, সুতরাং আপনার জ্ঞান কম, আমি আপনার উত্তর দেব। তার মানে জ্ঞান যদি আমার বেশি হয়, তাহলে ওই চেয়ারটা আমার জন্য ছেড়ে দেওয়া লাগবে। আমার ভাই জানেরা, এই মানে আলোচনা অনেক ভাবে করা যায়, কিন্তু মাঝে মাঝে এমন সব সিস্টেম করে দিয়েছে, এই যে লাইভ চলছে, আমি যেটা বলছি ইউটিউবে লাইভ হচ্ছে, এখন এই আপনার যারা ফিলিস্তিনের উপরে আঘাত করছে তাদের বিরুদ্ধে বলতে গেলে দেখা গেছে অনেক সময় এই ইউটিউব চ্যানেলটাই সাসপেন্ড করে দিয়েছে, বুঝলেন? অনেক জনের হয়েছে এমন। আমারও একটা, আমার ড্রাইভার সাহেব একটা ভালো চ্যানেল চালাতো, আপনার বাংলা ওয়াজ কেজিএন, এই চ্যানেলে আপনার এই সমস্ত কিছু আলোচনা করার জন্য আপনার ইহুদিদের গায়ে লেগেছে, আর এগুলো পরিচালনা করা যেহেতু ইহুদি দেশগুলি, তারা এই চ্যানেল সাসপেন্ড করে দিয়েছে, যেটাতে প্রায় 40,000 মতো সাবস্ক্রাইব ছিল। এরপরে আবার নতুন করে আবার একটা চ্যানেল খুলেছে। তো আমার ভাইজানেরা, অনেকে হয়তো আমার এই চ্যানেলে ওয়াজ নসিহত পেতেন, এখন আর পান না। সব জলসা, প্রায় 1,500 মতো জলসা ছিল, সব ডিলিট করে দিয়েছে। খালি আমার একা নয়, আমার ছিল, হেজবুল্লাহ ভাইয়ের ছিল, আব্দুল হাকিম সাহেবের ছিল, মহিবুল্লাহ হোসাইনের ছিল, আমাদের সানাউল্লাহ ভাইজানের ছিল, এরকম অনেক 1,500 মতো জলসা সব ক্যান্সেল। নতুন করে আবার একটা চ্যানেল খুলেছে আমার ড্রাইভার সাহেব, নাম দিয়েছে আপনার মদিনার জ্যোতি। যদি আপনারা পারেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে। আপনারা আমাদের পীরজাদা ছোট ভাইজান সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান এবং আমাদের আব্দুল হাকিম সাহেব, হেজবুল্লাহ ভাই, আমার এসব আলেম ওলামা আমাদের জলসা আপনারা পেয়ে যাবেন। আমার ভাইজানেরা, তো যে কথা বলতেছিলাম, এখন এই ইহুদি সে তখন চেয়ারটা ছেড়ে দিতে বাধ্য হলো, আর চেয়ার ছেড়ে দিয়ে ইহুদি বসলো নিচে, ইমামে আযম আবু হানিফা হুজুর তিনি বসলেন চেয়ারের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জনগণ এটা দেখে অক্সিজেন পেয়ে গেছে, বলল আমাদের যিনি ইমাম, ইহুদিকে নিচে বসিয়ে দিয়ে হুজুর এখন চেয়ারে। জনগণ এ সময় তাকবীর দেওয়া শুরু করেছে। ইহুদিদের পণ্ডিত বলছে, আরে এ তোমার জনগণ তো এমনিতে অক্সিজেন পেয়ে গেল, আমার তো এখনো প্রশ্নই শুরু হয়নি। ইমামে আযম বলেন, এই ইহুদি বলো তোমার কি প্রশ্ন? বলল, আমার 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল?
ইমামে আজম বললেন, ইহুদি তুমি 1 থেকে 10 পর্যন্ত গোনো। 1 থেকে 10 পর্যন্ত ইহুদি গুনতে শুরু করলো। 1 2 3 4 5 6 7 8 9 10 বলে এবারে উল্টো গোনো। 10 9 8 7 6 5 4 3 2 1 1 বলে থেমে গেল, আর পিছনে আসে না। ইমামে আজম বললেন, 1 এর উল্টো আরো গোনো। বলল না না না, 1 এর আগে তো কেউ নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহর আগেও কেউ নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদিদের পণ্ডিত বলল, এই প্রশ্নটা এর আগে অনেকজনকে করেছে, আমাকে সন্তুষ্ট করতে পারে এমন জবাব কেউ দিতে পারে নাই। আজকে নোমান বিন সাবিত এমন জবাব আমাকে দিয়ে দিয়েছে। বললো দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? ইহুদি বলল, আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, তোমাদের এই আল্লাহ যাকে তোমরা সেজদা দাও, এই আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? আর হুজুর তো আগের দিন ওই বাদশাকে বলেছিল ওই মোমবাতি আর দেশলাই যেন স্টেজে হাজির থাকে। হুজুর দেরি না করে তাড়াতাড়ি মোমবাতি দেশলাই দিয়ে ধরিয়েছেন। ধরানোর পরে ওই মোমবাতির আলোটাই উঁচু করে ধরেছেন। হুজুর ইহুদিকে বলছে, এই ইহুদি বলো, এই মোমবাতির আলো কোন দিকে তাকিয়ে আছে? ইহুদি বলল, মোমবাতির আলোটা চারিদিকে তাকিয়ে আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার আল্লাহ হলেন এমন মহান, আমার আল্লাহ একই টাইমে সব দিকে তাকিয়ে দেখতে পান, তার কুদরতি নজরের বাইরে কোনো কিছুই নয়। ইহুদি বললে, হ্যাঁ, এত প্র্যাকটিক্যাল ভাবে কেউ জবাব আমার দিতে পারেনি, আমি তার জবাব পেয়ে সন্তুষ্ট হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি মনে মনে ভাবছে, আমার এই 3 প্রশ্নের 2টো তো উত্তর দিয়ে দিয়েছে, 3 নম্বরটা মনে হয় আর পারবে না। ইমামে আজম বলছেন, এই ইহুদি বলো, তোমার 3 নম্বর প্রশ্ন কি? ইহুদি বলল, আমার 3 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহ এখন কোন কাজ করছেন? আপনার আল্লাহ এখন কোন কাজ করছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুচকি হেসে বললেন, এ নালায়েক ইহুদি, শুনে রাখ, তুই আমার ইসলাম ধর্মকে বেইজ্জতি করার জন্য আমার কাছে প্রশ্নগুলো তুলেছিলিস। শুনে রাখ, আমার আল্লাহ পাক আমাকে এখন ইজ্জতের চেয়ারে বসিয়ে তোকে চেয়ার থেকে নামিয়ে নিচে বসিয়ে দিয়েছে। আমার আল্লাহ আমাকে নিচে থেকে উপরে বসিয়ে আর তোকে উপর থেকে নিচে নামিয়ে দিয়েছে। আমার আল্লাহ এখন এই কাজটাই করেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি লজ্জিত হয়ে গেল। ইহুদি বলল, না না না, জীবনে কোনোদিন বলবো না। মুসলমানেরা কিছুই জানে না। মুসলমান জাতির মতো এত জ্ঞানী জাতি, এত শিক্ষিত জাতি, এত আপন সুন্দর জাতি এ দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, তোমরা খবরদার দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবে না। দাঁড়িয়ে পানি পান করে শয়তান ডান হাতে পানি পান করবে, 3 ঢোকে পানি পান করবে, আর পানি পান করার সময় পানিতে নিঃশ্বাস ফেলবে না। আল্লাহর নবী ১৫০০ বছর আগে যে কথা বললেন, বর্তমান যুগে ডাক্তার বৈজ্ঞানিকরা বলল, খবরদার, কিডনি যদি ভালো রাখতে চাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা যাবে না, বসে বসে পানি পান করা লাগবে, 3 ঢোকে পানি পান করা লাগবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে তার কিডনিতে ইফেক্টেড হয়ে যাবে, তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর নবীর সেই সুন্নাতটা ১৫০০ বছর আগে বৈজ্ঞানিকরা প্রমাণ করলো। নবীজির সুন্নাত হলো বৈজ্ঞানিক সম্মত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ওহীর জ্ঞান আমাদের কাছে নিয়ে এসেছেন, এটা হলো সবথেকে যুক্তিসঙ্গত জ্ঞান। এই জ্ঞান পেয়ে আজকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে অনেক কিছু তারা বার করছে। আমার নবী মেরাজে গিয়েছিলেন, তারা গবেষণা করতে লাগলো মেরাজে কিভাবে যাওয়া সম্ভব হলো। বলল
বোরাকের পিঠে চড়ে তিনি মেরাজে গিয়েছিলেন। আর যে বোরাকের 600 ডানা ছিল, তারা এই ডানা আবিষ্কার করে এরোপ্লেন তারা বানিয়ে ফেললো। যে এরোপ্লেন করে আমরা সৌদিতে যাই হজ করতে, আমার বিভিন্ন জায়গাতে যাওয়ার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছে। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা গাছের পাতাকে বিনা কারণে ছিঁড়বে না। মানুষ আল্লাহর নেয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যায়, কিন্তু গাছ কোনোদিন আল্লাহ পাককে ভুলে না, সদা সর্বদা আল্লাহর জিকির করে। এইজন্য মানুষ যখন ইন্তেকাল করে, কবর দেওয়ার পরে আমরা কবরের উপরে কাঁচা খেজুর পাতা পুঁতে দেই কি দিই না? এ কারণেই দেওয়া হয়, এই খেজুর পাতাটা যতদিন রস থাকবে, জিন্দা থাকবে, আল্লাহ আল্লাহ নামে জিকির করবে। আর জিকির করার কারণে আল্লাহ পাক ওই কবরের আযাবকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী একদিন মদিনার এক কবরস্থানের উপর দিয়ে আসতেছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের বললেন, তোমরা একটা খেজুর পাতা ছিঁড়ে আনো। আল্লাহ নবী সাহাবীরা খেজুরের পাতা ছিঁড়ে আনলেন। প্রিয় নবী আমার খেজুরের পাতা দুটি দ্বিখণ্ডিত করে দুটি পুরানো কবরের উপরে পুঁতে দিলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এটা কেন করলেন? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই দুটি কবরের ভিতরে আযাব হয়। আল্লাহ পাক तमाम দুনিয়ার জমিনের জন্য আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক तमाम আলামের জন্য আমার রহমত করে পাঠিয়ে দিয়েছে। আমি সেলফিশের মতো, স্বার্থপরের মতো কেমন করে চলে যেতে পারি? এই দুটি পুরানো কবরের উপরে খেজুর পাতা দুটি পুঁতে দিলাম। এই খেজুর পাতায় যতক্ষণ রস থাকবে, এরা আল্লাহ 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 নামে জিকির করবে। এই জিকির করার কারণে আমার আল্লাহ কবরবাসীর কবরের আযাব হালকা করে দেবে। জোরে বলেন। সাহাবীরা বলেন, হুজুর এই দুটো কবরে আযাব হয় কেন? নবীজি বললেন, একজনের কবরে আযাব হয়, এই পেশাব করে ভালোভাবে পবিত্র হতো না। পেশাব করতো বটে, কিন্তু ভালোভাবে পাক পবিত্র হতো না, উঠে যেত, লুঙ্গিতে লেগে যেত, ওই অবস্থায় নামাজ কালাম পড়তো, ওই অবস্থায় চালিয়ে দিত, দুনিয়াতে চলতো। এই কারণে তার কবরে আযাব হয়। আর দ্বিতীয় জনের কবরে আযাব হয়, এই লোকটা চকলখুরি করতো, নামিমা মানে কথা লাগালাগি করতো, যার কারণে তার কবরে এমন আযাব হয়। আমার ভাইজানেরা, এই আমাদের ভিতরে যদি এই দুটো রোগ থাকে আপনাদের ভিতরে, যে পেশাবে যখন বসবেন ভালোভাবে পবিত্র পাক না হওয়া পর্যন্ত আপনি উঠবেন না, বসবেন, গলা কাকার দেবেন, অপেক্ষা করবেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে উঠবেন। যদি প্রবলেম কারো থাকে যে পেশাব করার পরেও বাকি দু এক ফোঁটা বেরিয়ে যায়, পড়ে যায়, ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন, আল্লাহ চাইলে ভালো করে দেবে ইনশাআল্লাহ। শরীর পাক পবিত্র রাখবেন, এই অবস্থায় চলবেন, আল্লাহ পাক আপনার উপরে রহমত দিয়ে রুজি রোজগারে বরকত দেবে। আর নাপাক অবস্থায় থাকলে গাছপালা তরুলতাগুলি নাপাক যে থাকে তার উপরে বরদোয়া করে। তাই গাছপালার যদি বরদোয়া পান, ফেরেশতার বরদোয়া পান, হাজার হাজার টাকা ইনকাম করে এর বরকত পাওয়া যাবে না। কারণ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অন্যতম অঙ্গ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ নবী বললেন, তোমরা একে অপরের ভিতরে কথা লাগালাগি করবে না। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। এমন করে তারাই ধ্বংসপ্রাপ্ত যারা মানুষের সামনে বা পিছনে বিভিন্ন রকমের সমালোচনা করে। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পিছনে সামনে নিন্দাকারীর উপরে আল্লাহ লানাত। প্রিয় নবী বললেন, কোন মানুষকে পিছনে যেমন বলা যাবে না নিন্দা মন্দ, তার সামনেও নিন্দা মন্দ করা যাবে না। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আর যারা গুনে গুনে টাকা রাখে,
আমরা আছি না আয় ইনকাম করে টাকা পয়সা সব গুনে গুনে রাখি, আজকে হলো 500, কালকে হবে 700, তারপরের দিন হবে এত, তারপরে কয়েক হাজার। এই যে গুনে গুনে টাকা রাখি, যারা গুনে গুনে টাকা রাখে, জমিয়ে রেখে দেয়, আল্লাহ বললেন তারাও ধ্বংস। কেন? আপনি টাকা কি জমাবেন না? হ্যাঁ, অবশ্যই জমাবেন। টাকাটা জমিয়ে আপনি যদি না গুনে রেখে দেন, আল্লাহ ওর ভিতরে বরকত দেবে। যখন কাউকে দেবেন তখন গুনে দেবেন, যেখান থেকে নেবেন গুনে নেবেন, কিন্তু টাকা রাখার যে নির্ধারিত জায়গা, ওখানে আপনি টাকাটা ইচ্ছা মতোই রাখবেন, ওখানে গোনাগুনি করতে যাবেন না। আল্লাহ বললেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। আর যারা গুনে গুনে টাকা পয়সা জমা রাখে, আর এর ব্যাখ্যায় বলা আছে যারা এই যাকাত, এই টাকা যাকাত আদায় করে না, যেই টাকা আপনার ফিতরা যেগুলি হয় সেগুলি আদায় করে না, তাদের উপরে কিন্তু আল্লাহর ধ্বংস। তাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। দুনিয়াতে এসেছি, একদিন চলে যাব আমরা। এমন একটা গাড়ি, যে গাড়ির ড্রাইভার হলো 4 জন। ড্রাইভার কজন? 4 জন, আর যাত্রী হলো 1 জন। এই গাড়িটার নাম কি? খাটিয়া। চাচাজি ঠিক বলেছে, ড্রাইভার 4টে আর প্যাসেঞ্জার 1 জন। এই গাড়িটা আমাদের সবার চড়তে হবে কি হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন, পরিয়ে তোমায় নতুন কাফন, রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? যেদিন এসেছিলাম আতুর ঘরে, এদিন ডান কানে আজান দেওয়া হয়েছিল, আপনার আমার বাম কানে সেদিন একামাত শোনানো হয়েছিল। আর যেদিন চলে যাব, ওদিন জানাজা নামাজের আগে আজান হবে না, একামাত হবে না, বিনা আজানে বিনা একামাতে জানাজা হবে। জীবনের শুরু আমাদের আজান আর একামাত দিয়ে, জীবনের শেষ হলো আমাদের নামাজ দিয়ে। সেই আজান আর নামাজ থেকে আমরা অনেকেই মাঝখানে দূরে চলে যাই। আমার ভাইজানেরা, যা হয়েছে হয়েছে, যে পর্যন্ত আপনি নামাজ না পড়েছেন, যে পর্যন্ত আপনার পেরিয়ে গেল, আর অপেক্ষা না করে আল্লাহর মসজিদে, আল্লাহর নামাজে, আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসুন। আল্লাহ আপনার আমার পরিবার, আপনার আমার সমাজ, আপনার আমার জীবনকে আল্লাহ সুখময় বানিয়ে দেবে। এই দুনিয়াটা হলো অল্প কিছুদিনের জন্য, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে সব ছেড়ে দিয়ে। যেদিন ছোটবেলায় এসেছিলাম, আমাদের হাতটা আতুর ঘরে মুঠো ছিল, এই হাত কিন্তু খুলতে পারিনি। এই বাচ্চাদের হাতগুলি মুঠো থাকে, খুলে দিলে আবার মুঠো হয়ে যায়, কারণ মুঠো করে বাচ্চাটা এসেছে মানে অনেক কিছু নিয়ে এসেছে। তার রুজি রোজগার, তার তাকদীর, তার ভাগ্য, সে সব নিয়ে এসেছে, তার 2 হাতের ভিতরে আছে। আর আমরা যেদিন বিদায় নিয়ে চলে যাব, হাত দুটো এরকম আঙুলগুলো খোলা থাকবে। ইচ্ছা করে কেউ যদি জোর করে মুঠো বাঁধতে চায়, আপনার মুঠো বাঁধিয়ে দিতে চায়, তাও কিন্তু এই হাতগুলো আঙুল এক জায়গায় হবে না। হাতটাকে সোজা রেখে আমরা বিদায় নিয়ে চলে যাব। এর অর্থ হলো এটা, মানুষ চলে যাচ্ছে মানে আয় রুজি রোজগার, তার জিন্দেগিতে যা ছিল আল্লাহ সব পাওনা গন্ডা তাকে মিটিয়ে দিয়েছে। একটা দানা আপনার বাকি থাকতে আল্লাহ আপনাকে তুলে নেবেন না। অনেক ইয়াং বয়সে ছেলে মারা গেলে, বাচ্চা মারা গেলে, যুবক মারা গেলে বলে যে তার মরার বয়স হয়নি, মারা গেছে। এই যে আপনাদের গ্রামে তরুতাজা জওয়ান যুবক ছেলে, আমি যখন জলসায় যেতাম অনেক জায়গায় ইউটিউব করতে যেত, ছেলেটার নাম কেতাবুল, আপনারা জানেন। হ্যাঁ, খুব সুন্দর ছেলে, লম্বা চওড়া চেহারা। এমন করে সেই ছেলেটা আপনার শেতপুর ব্রিজে, ওখানে ভোরবেলায় কোন একটা দুর্ঘটনায়, আসলে ওই জায়গায় তো আমরা ছিলাম না, যতটুকু শুনেছি যে একটা গাড়ির ধাক্কায় কিভাবে তার বুকে লেগে গেছে, হাত ভাঙেনি, পা ভাঙেনি, মাথায় চোট হয়নি, বুকে আঘাত লেগে এই
তরুতাজা ছেলেটা মারা গেল। আমার ভাইজানেরা, সেই তার আব্বা অত্যন্ত ভেঙে পড়েছিল এবং সেই সন্তানকে ভালোবেসে মহব্বত করে তার আব্বা মসজিদে, আপনাদের গ্রামে অনেক কিছু দিয়েছে, বেটার কবরটাও একেবারে সুন্দর করে পাকা টাকা করে দিয়েছে, বিভিন্ন জায়গায় দান খায়রাত করেছে, আর খুব কান্নাকাটি করত। এরপরে তার মাও পাগল পারা হয়ে গেল। আল্লাহ পাক এমন করে, আল্লাহ ন্যায় বিচার করনে ওয়ালা, এমন করে সেই কেতাবুলের আরেকটা বোন ছিল, বোনটাকেও বিয়ে দিয়েছে। আল্লাহ সেই বোনটার ঘরে আবার একটা পুত্র সন্তান দিয়েছে। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? সুতরাং আল্লাহ সাময়িক সময়ের জন্য দুঃখ দেন পরীক্ষা করার জন্য, আবার মানুষ যদি বোঝে আল্লাহ আবার সেই জায়গাটা পূরণ করিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এইজন্য কোরআন মাজিদের 16 পারা সূরা কাহাফে আল্লাহ শুনিয়েছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আল মাল মানে টাকা পয়সা, আল বানুন মানে সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া এগুলো হলো দুনিয়ার জিনাত, দুনিয়ার মোহগ্রস্ত বিষয়। আসলে টাকা পয়সা, ছেলে মেয়ে, সোনা দানা আমাদের সঙ্গে যাবে না, যেটা যাবে ওটা হলো আমাদের নেক আমাল। আল্লাহ নবী বললেন, রাতের বেলা কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে, আমার আল্লাহ তার কবরে জিন্দেগিটা অন্ধকার রাখবেন না। সূরা মুলক আমাল করার কারণে আল্লাহ তার কবরটাকে নূরের আলো দিয়ে মনোয়ার করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আমরা যারা ঈমানদার মুসলমান, এই দুনিয়াটা আমাদের সব নয়, আখিরাতের জিন্দেগি আমাদের জন্য পড়ে আছে। আপনি আপনার যে বিবিটাকে নিয়ে ঘর সংসার করেন, ওই বিবিটা যদি আল্লাহ দয়া জান্নাতি হয়, জান্নাতে যায়। প্রিয় নবী বললেন, এই বিবির চেহারাকে আমার আল্লাহ এত সুন্দর করে দেবেন, জান্নাতের স্বামীর সঙ্গে যখন দেখা হবে, এক দৃশ্যে 40 বছর তারা তাকিয়ে থাকবে। আর কোন জায়গা দিয়ে 40 বছর পেরিয়ে গেল স্বামী স্ত্রী তারা বুঝতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা বলছে, আল্লাহ আমার স্বামীরে তুমি জান্নাত দিও না। কেন? বললো, আমার স্বামী যদি জান্নাত পায় তো হুর নিয়ে আমায় ভুলে যাবে। তো হুজুর বলছে, মহিলা এমন বলো না, আল্লাহ তোমাকেই হুর বানাবে, তুমি এত দেখতে সুন্দরী হবে, তোমার স্বামীর সঙ্গে আল্লাহ তোমাকেই জান্নাতে রাখবে, আর তোমাকে দেখে তোমার স্বামী 40 বছর একটানা তোমায় দেখবে, তাও দেখে তোমার জান ধরবে না। সেই মহাব্বত স্বামী স্ত্রীর আল্লাহ জান্নাতে দেবেন। এই মহাব্বত যদি আজকে আমাদের ঘরে রাখতে পারি, আমার ভাইজানেরা, অনেকের ঘরে দেখা যায় স্বামী স্ত্রীর নানান রকম ঝগড়া ঝামেলা, এগুলি থেকে আমরা বিরত থাকবো। স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আমাদের বাড়াতে হবে। আপনি বলবেন, হুজুর কিভাবে বাড়াবো? স্বামী যখন ঘরে ঢুকবে, আপনি ঘরওয়ালিকে, আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম, বিবি বলবে ওয়া আলাইকুম আসসালাম। এই আদান প্রদান হবে। আর মেয়েদের উচিত স্বামীরা যখন বাড়ি আসবে, কাজকাম থেকে তারা পরিপাটি সুন্দর সাজে সজ্জিত হয়ে স্বামীর জন্য অপেক্ষা করবে। স্বামী আসবে, আহলান সাহলান মোবারকবাদ জানাবে। স্বামীর দিকে তাকিয়ে যদি মুচকি হাসে, নফল ইবাদতের সওয়াব হবে। জোরে বলেন। আর আমাদের এলাকার মহিলারা দেখা যায় যখন বাড়িতে থাকে ছেঁড়া শাড়ি টাড়ি পরে থাকে, কুটুম বাড়ি গেলে তাদের সাজ দেখে, হ্যাঁ, স্বামীকে দেখানোর জন্য পরে না, সব বাইরের লোকেদের জন্য দেখানোর জন্য পরে। আপনার স্বামীর জন্য যেটা পরবেন সেটা হালাল, বাইরের লোকের দেখানোর জন্য যেটা পরবেন ওটা হারাম, ওটা চলবে না। আমার ভাইজানেরা, এই স্বামী বাড়ি আসবে, স্ত্রী মুচকে যদি হাসে, আল্লাহ নফল ইবাদতের সওয়াব দেবে। আমাদের অনেকের ঘরে দেখা যায় স্বামী যখন বাড়ি আসে, স্ত্রীরা তখন হাঁস মুরগি দেখা গেল কুঁড়ো দিতে ব্যস্ত, কেউ গেছে পুকুরে হাঁস ডাকতে, আপনার স্ত্রীকে বাড়ি খুঁজে পায় না। স্বামী বা যদি বাড়ি আসে, স্ত্রী হয়তো কামে দিচ্ছে বা মোবাইল ঘাটছে। স্বামী বলল, দেখো কলকাতায় অনেক কষ্ট করে গিয়েছিলাম, আর বনগা লোকাল মানে একেবারে হাড় পাজরা সব ব্যথা হয়ে গেছে, এই একটু বসলাম, চেয়ারে এক গ্লাস পানি দাও। তো কচির মা তখন বলছে, আমার এখন কাম টাকা দাও, আমি একটা ভালো সিরিয়াল দেখছি, আমি এখন পারবো না, ওই গ্লাস আর পানি, ওই আপনার গ্লাস আর পানির পট রান্নাঘরে আছে, যতবারও ঢেলে খাও, আমার সময় নাই।
এই জন্য তোমাদের সংসারে অশান্তি লাগে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তবে শ্বেতপুরের মা বোনেরা ভালো, মাশাআল্লাহ। স্বামী বাড়ি আসলেই গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, আসসালামু আলাইকুম বলে স্বামীকে ঘরে নেয়। এখানকার মায়েরা সব ভালো। আমি অন্য অন্য জায়গার কথা বলছি। আল্লাহ আমাদের হেফাজত করুক। ফতেমার ঘরে দানা পানি কিচ্ছু নাই। শুনছেন আমার কথা? শুনছেন আমার কথা? ফতেমার ঘরে দানা পানি কিচ্ছু নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বেরিয়েছেন সকালবেলা এই খাবারের সন্ধানে, রুজির সন্ধানে। সারা দিন তিনি ঘুরেছেন, কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরে এসেছেন এক দানাও রুজি তিনি পাননি। আল্লাহ তাকদীরে রাখেনি, তাই পাননি। ঘরে এসেছেন, বিবি ফতেমার ঘরে দরওয়াজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও জওয়ানেরা, যুবকেরা, এ সময় আম্মা জান ফতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখলেন আমার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু তার মনটা বড় খারাপ। আম্মা জান ফতেমা দরওয়াজা না খুলে স্বামীকে সালামের জবাব দিয়ে বললেন, ও আমার স্বামী গো, একবার বলুন আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন মলিন? এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আমার বিবি ফতেমা, আজকে রুজি তালাশ করার জন্য সারাদিন আমি ঘুরলাম, অনেক এলাকাতে গেলাম, কিন্তু না 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 কোন জায়গায় রুজির ব্যবস্থা হলো না। এ কারণে আমার মনটা বড় খারাপ। আম্মা জান ফতেমা বলেছিলেন, ও আমার স্বামী আলী, না না না, মন আপনি খারাপ করবেন না, মন আপনি মলিন করবেন না। আল্লাহ পাক যেদিন আমাদের রুজি দেবে সেদিন তো রুজি আমরা খাওয়া দাওয়া করব। আল্লাহ যেদিন দেবে না, স্বামী স্ত্রী দুইজন মিলে আনন্দের সঙ্গে রোজা রাখবো। ও আমার স্বামী আলী, আপনি যতক্ষণ না হাসবেন, মনটাকে চাঙ্গা না করবেন, আমি ততক্ষণ দরওয়াজা খুলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এ সময় তিনি আর হাসি দিলেন, বিবি ফতেমা দরওয়াজা খুলে দিয়েছিলেন। জোরে হবে না? আল্লাহ যেদিন দেবে সেদিন রুজি, আর যেদিন হবে না সেদিন রোজা। দুজন মিলে আনন্দের সঙ্গে রাখবো, মন খারাপ করলে দরওয়াজা খুলবো না। আর আমাদের বিবিরা কি বলবে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল, সারাদিন ঘুরলে কোনো ইনকাম করতে পারলে না, তোমার মুরদেই কুলাইনি, তাই হয়নি। বলবে কি বলবে না? এই জন্য খাতুনে জান্নাত তিনি কি আদর্শ তার ভিতরে ছিল আমার ভাইজানেরা। হযরতে ফতেমা তার জীবনীতে এসেছে, শুনেন ভালো করে। আম্মা জান ফতেমা তিনি কোরআনুল মাজিদ তেলাওয়াত করছেন। কোরআন শরীফে আল্লাহ একটা আয়াত দিয়েছে। আয়াতটা হলো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। যার বাংলা মানে হলো, আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, যদি তোমরা চাও দুইজন, তিনজন, চারজন মহিলাকে বিবাহ করতে পারো, ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, আল্লাহ তাদিলু, তাদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একটাই বিবাহ করো। হযরত ফাতেমা এই কোরআনুল মাজিদের আয়াত যখন পড়লেন, এই সময় তিনি আস্তে আস্তে তেলাওয়াত করলেন। বুঝতে পারলেন আমার কথা? কোরআন শরীফের এই আয়াতের আগের আয়াত ফাতেমা জোরে জোরে পড়ছিলেন, পরের আয়াতও জোরে জোরে পড়লেন। আর যখনই আসলো যে ফাইন খিফতুম, আপনার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা, যদি তোমাদের ইচ্ছা হয় 2, 3, 4টে বিবাহ করতে পারো। ফাতেমা আয়াতটা আস্তে আস্তে পড়ছে যাতে হযরতে আলী এই আয়াত শুনে আর দ্বিতীয় বিয়ে না করে, দ্বিতীয় বিয়ে করে না ফেলে। তো এই সময় যখন আয়াত আস্তে আস্তে পড়ছে, ফাতেমা বলছেন, ফাতেমার এই আস্তে আস্তে আয়াত পড়া হযরত আলী বুঝতে পেরেছেন, কারণ তিনিও তো কোরআনের হাফেজ, তিনি বুঝতে পেরেছেন। বলেন, এ ফাতেমা শোনো, তুমি জোরে জোরে পড়ো, তোমার মতো বিবি পেয়ে আমি আর দ্বিতীয় বিয়ে করব না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মহব্বত ভালোবাসা তানাদের ছিল। এমন করে শ্বশুর জামাইয়ের বিরাট মহব্বত ভালোবাসা ছিল হযরত আলীর সঙ্গে। আর প্রিয় নবীর ভালোবাসা মহব্বত ছিল কি ছিল না? ভালোবাসা মহব্বত এমন ছিল যে তানাদের সঙ্গে মাঝে মাঝে একটু আপনার একটু মাজাক, একটু ইয়ারকিও চলতো। সুবহানাল্লাহ বলেন।
হাদিসে এসেছে যে আমার নবী এবং আলী দুইজন মিলে খেতে বসেছে, কি খেজুর খাচ্ছেন দুজন মিলে। এখন প্রিয় নবী এই খেজুরের দানাগুলি খেয়ে খেজুরের দানাগুলি ওই হযরতে আলীর সামনে দিয়েছেন। খেজুর খাওয়া শেষ, সাহাবীদের দেখি আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা দেখো দেখো আলী কত পেটুক, এতগুলো খেজুর একা খেয়েছে। দানাগুলো দেখিয়ে বলছে যে এতগুলো খেজুর একা খেয়েছে। তো এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন যে আমার নবী আমার সঙ্গে একটু মজাক করছেন। তো হযরত আলী বললেন, আরে সাহাবীরা আমি তো খেজুরের দানা বাদ দিয়ে খেয়েছি আর আমার নবী দানা শুদ্ধ খেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা মহব্বত তানাদের ভিতরে ছিল। আর আমাদের শ্বশুর জামাইয়ের মানে শ্বশুরের কাছে জামাই একটা বাইক চেয়েছিল, গরিব শ্বশুর দিতে পারেনি, বা শ্বশুর বাড়ি নিজেও আসে না, বউটারে আসতে দেয় না। এই হলো আমাদের অবস্থা। কথা ঠিক কিনা বাবু? হ্যাঁ আমার ভাইজানেরা, মনে রাখুন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আমাদেরকে শরীয়ত অনুযায়ী চলার নির্দেশ দিয়েছে। আপনি যদি চলতে পারেন আল্লাহ আমাদের জন্য দুনিয়া আখিরাতকে সুখময় করে দেবেন। একটু প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदु ज़मान, औलादे मुजाद्दिदु ज़मान, जनाब मेजो भाईजान हुजूर किबला सिलसिलाए हक मुजाद्दिदु ज़मान, मुजाद्दिदु ज़मानेर सिलसिला। नारे तकबीर।